হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগটাতে আজকে আমাদের সাথে কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই। আমরা আজকে আসছি হচ্ছে দোলাইখাল একটা অর্ধেক গাড়ি নিতে। সেটা হচ্ছে টয়োটা GT86। টুকটাক অনেক জিনিস দরকার ছিল যেগুলো শুধু একটা হাফ কাটের মধ্যেই থাকে। তো আমরা ওই হাফ কাটটাই অনেকদিন ওয়েট করার পরে আজকে ডেলিভারি নিতে আসছি। সো ভাবলাম যে আজকে একটা ব্লগ করি, আর এই হাফ কাটের মধ্যে কি কি আছে, কিভাবে নিচ্ছি, কোথায় নিচ্ছি, কোথা থেকে ইনস্টল করবো, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। সো আজকে ইন্ট্রো দিলাম দোলাইখাল থেকে। বাকি ভিডিও এনজয় করেন, সব আপডেট সব কিছু থাকবে ফুল ভিডিওতে। এখন হচ্ছে আমাদের গাড়িতে উঠানো শেষ, সব ঝামেলা শেষ আলহামদুলিল্লাহ। এটা নিয়ে হচ্ছে এখন হুমায়ুন ভাইয়ের গ্যারেজে যাওয়া পর্যন্ত অপেক্ষা। তারপর এখানে নামাইতে হবে। নামানোর পরে অলরেডি গতকালকে রাতেই আমরা 86 খুব প্যারা নিয়ে রেখে আসছি হুমায়ুন ভাইয়ের গ্যারেজে। আর ওইখানে রাখার সময় বৃষ্টির মধ্যে যে একটা প্যারা গেছি, এটা আসলে বলার বাইরে। সো এখন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এটা নিয়ে ওইখানে হুমায়ুন ভাই পর্যন্ত নামায় বুঝে দেওয়া। তারপর বাকি ওই জায়গার যে প্রসেস সবকিছু ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো যারা এখন পেজটা লাইক অ্যান্ড ফলো দেন নাই দিয়ে দিন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফুল ভিডিওটা এনজয় করেন, আর সবকিছু আপডেট সবকিছু থাকবে এই ভিডিওতেই। 5 hours later. তো আমরা হচ্ছে হাফ কাট নিয়ে সুন্দরভাবে চলে আসছি হুমায়ুন ভাইয়ের গ্যারেজে। আর এটাই হচ্ছে HR অটো সলিউশন, মানে হুমায়ুন ভাইয়ের গ্যারেজ, যেখান থেকে আমরা সবসময় আমাদের সবচেয়ে মেজর কাজগুলো যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা, ওই কাজগুলো এই গ্যারেজ থেকেই করাই। দেখতে পারতেছেন যেমন এইখানে একটা সুবারু STI খোলা আছে, এদিকে হুমায়ুন ভাই নিজের একটা STI আছে, পিছনে আরেকটা গ্রে কালারের STI আছে। তো এই ঝামেলা কাজগুলা যেগুলা মানে এখন তারপর আপনারা অনেক কম গাড়ি দেখতেছেন, ওইখানে একটা চেজার আছে অলরেডি যেটার ইঞ্জিন খোলা, সবকিছু খোলা। এই ধরনের ঝামেলার কাজগুলো মেইনলি হুমায়ুন ভাইয়ের গ্যারেজে আসে, আর হুমায়ুন ভাই খুব ইজিলি এগুলো সলভ করতে পারে। যার জন্য টুকটাক কাজ আমরা এখানে না আসলেও আমাদের সবচেয়ে কঠিন কাজগুলো আমরা করাইতে এখানেই আসি। সো 86টাও কালকে রাতে আমরা এখানেই রেখে গেছি, আর এটার হাফ কাট নিয়ে আমরা ডিরেক্ট এখানেই চলে আসছি। নেক্সট কিছুদিন আমরা এই গ্যারেজেরই পার্মানেন্ট কাস্টমার মেম্বার যাই বলেন, থাকতে হবে আমাদের এখানেই। আরে ভাই যে শার্টটা লাগাইছেন ভাই, মেয়েরা দেখলে সব পাগল হয়ে যাবে। আমি এতক্ষণ বলতেছিলাম ভিডিওতে যে যত ঝামেলার কাজ আছে এই কাজগুলো আপনার কাছেই হয়। হ্যাঁ, তা আমাদেরও মেইন ঝামেলা একদম হাফ কাট, এটা কিন্তু ঝামেলা একটা ভাই। এটা নিয়েও আমরা আসছি, এটা সমাধান হুমায়ুন ভাই করবেন ভাই। মানে আমি যে মানুষকে বলবো যে এই গ্যারেজে আসতে, এই জায়গার যে আর কি অ্যামাউন্ট একটু বেশি, এটা কেন? মানে কোন অ্যামাউন্ট না না মানে আমার বলো, অন্যান্য আমার গ্যারেজে কাজের কোয়ালিটি ভালো, এইটাই এমন বেশি হবে। এটাই আমি বলতে রাস্তার কাজের চাইতেছিলাম, সাথে আমার তুলনা দিলে হবে না। এটাই আমি বলতে সবকিছু চাইতেছিলাম। মিলাই যে কাজটা আমি 3বার রিভিল দিব, রাস্তায় একবার রিভিল দিয়ে রাস্তায় তোমাকে ডেলিভারি দিয়ে দিবে, আবার দেখবে রাস্তায় গিয়ে এই সমস্যা ওই সমস্যা, এটা খুলে গেছে ওইটা খুলে গেছে, এইসব রেকর্ড অনেক আছে, কিন্তু আমার এখানে এইসব রেকর্ড নেই। এই জন্য একটু অ্যামাউন্ট একটু বেশি, অ্যামাউন্টটা বেশি থাকবে, যেহেতু আমি ভালো কোয়ালিটি কাজ করি, সার্ভিস ভালো দিই, আমি একটু বেশি নিব। মনে হলো ভাই অহংকার করে কথাটা বললেন ভাই, মানে না, না, ঠিক অহংকার আছে। না, আর এই যে অহংকার না। আমার গাড়িটা যে আপনার গ্যারেজে ঢুকতে দেন না, এটার কারণটা ভাই? না না, তোমার গাড়ি তো অলওয়েজ না, বলছি তো ওপেন তোমার জন্য, রাত দিন 24 ঘন্টা। 24 ঘন্টা, কিন্তু কাজের জন্য না, এমনি আসবা ঘুরবা খাবা যাবা। সবকিছুর জন্য, তোমার কাজ করতে পারলে তো আমি ধন্য। তাহলে ঠিক আছে ভাই, 86টা সুন্দর মতো আমাদেরকে হ্যাঁ, একটু রেডি করে ইনশাল্লাহ। দিন, এটা একটু নিজ দায়িত্বে ভাই করে দিন। ইনশাল্লাহ, আর ছোট ভাইদের আসার সুযোগ দিন আপনার গ্যারেজে। অবশ্যই অবশ্যই। তো আমরা ভালো কিছু দেখবো ইনশাআল্লাহ হুমায়ুন ভাই গ্যারেজ থেকে। ঠিক আছে, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেন দেন বড় ভাই, 500 টাকা আপনি দেবেন না, 300 টাকা দেন। আর এই যে মাত্র যে সিনটা আপনারা দেখলেন না, যে ভাড়া নিয়ে একটা গ্যাঞ্জাম, এই জন্য আপনাদের জন্য
একটা সাজেশন আছে। এটা হচ্ছে যখনই আপনারা ধোলাইখাল বা এরকম গাড়ির মার্কেট থেকে কোনো কিছু আনবেন বা নিবেন, তখন আপনারা চেষ্টা করবেন কি ওই জায়গার মানুষগুলোর সাথে ডিল করার, মানে ধোলাইখালের কেউ পরিচিত থাকলে তাদের মতো তাদের সাথে যেন ডিল করে। নাহলে এই জিনিসগুলো আমাদের মতো বাইরের কেউ গেলে তারা বুঝতে পারে, তারপরে তাদের প্রাইসটাও বাড়ায় দেয়, আবার আসার পরেও অনেক ঝামেলা করে। তো আপনারা চেষ্টা করবেন যে ওই জায়গার মানুষগুলো দিয়ে এই কাজগুলো কমপ্লিট করার। আমাদের আমিন ভাই ছিল, তাই আমাদের ঝামেলাটা একটু কম হয়েছে, খুব ইজিলি আমরা নিয়ে আসতে পারছি। কিন্তু এই সাজেশনটা আপনাদের জন্য থাকবে, যেন আপনারা এইসব বিপদে না পড়েন। এইসব বিপদ থেকে দূরে থাকার জন্যই আপনারা এই সাজেশনটা কাজে লাগান, যেখানের লোক ওইখানের কাজ ওইভাবে ডিল করেন। হাফ কাটটা আমরা কেন কিনছি? একটা গাড়ির খুব বেশি প্রবলেম হলে একটা মানুষ বা ক্র্যাশ করলে তারপরে যে একটা হাফ কাট কিনে, কিন্তু আমরা হাফ কাটটা কেন কিনছি? 86 এটা নেওয়ার পরে এটার ওয়ারিং কিছু ইস্যু ছিল, যেগুলোর কারণে এটার ইঞ্জিন চেক সাইনটা সবসময় জ্বলে থাকতো। আর এই গাড়ির ক্ষেত্রে কি জানি একটা বলে সেফ মোড বা টেস্ট মোড, ওই মোডটাতে গাড়িটা চলে গেছিল। ওটার জন্য পুরো গাড়ি খোলা লাগতো, অনেক কিছু করা লাগতো। আর রিসেন্টলি এটার ক্লাস প্লেটও চেঞ্জ হয়েছে। আর মেইনলি আমাদের দরকার ছিল এটার বাম্পারটা, টিআরডি বাম্পারটা। এই বাম্পারটার প্রাইস আপনি আলাদা কিনতে গেলে প্রায় 60 থেকে 65 হাজার টাকা সবাই চাইছে আমাদের কাছে। সো হাফ কাটের সাথে যেহেতু আমরা সব কিছু পেয়ে গেছি, সো আমাদের আর প্যারা নাই, সব সুন্দর মতোই হবে এবার ইনশাল্লাহ। সো এই গাড়িটার আপডেটের ভিডিও একদম ফাইনাল যখন রেডি হয়ে যাবে, তখন আবার আর একটা ভিডিও আমি ইনশাল্লাহ আপলোড করব। আজকে এই গাড়ির হাফ কাট নিয়ে আসছি, এই গাড়ির সামনে কাজ হবে, এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে। নেক্সট দেখা হবে আরেকটা কোনো ভালো ভিডিওতে, ওইটা আসা পর্যন্ত সবাই সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।